বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি খুবই মজাদার একটি ডিমের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর এই রেসিপিটা করতে আমি এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি। তো এই 2টি ডিম দিয়ে দুপুরের খাবারের জন্য একটি মজাদার রেসিপি তৈরি করা যাবে। রেসিপিটা খুবই অল্প সময়ে এবং সহজ উপায়ে তৈরি করা যায়। তো তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্য দেখতেই পারছেন একটি বাটির মধ্যে 2টি ডিম নিয়ে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি এখানে চাট মশলা। তো চাট মশলাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। তো এখন আমি সবগুলি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন সবগুলি উপকরণ মিশে গিয়েছে। এখন আমি আগে থেকে একটি চুলাতে কড়াই বসিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছি। নিয়ে এখন ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমের এক সাইডটা এখন ভেজে নেব। তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে ভিতর থেকে ডিমটা সিদ্ধ হয়ে আসবে। তো ডিমের এক সাইড হয়ে গিয়েছে, এখন অপর সাইডটা উল্টিয়ে ভেজে নিচ্ছি। তো 2 সাইডটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ অনুযায়ী ডিমটাকে কেটে নিচ্ছি। তো আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী ডিমটাকে কেটে নেবেন। তো ডিমটাকে কেটে এখন আমি একটি পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। তারপর যে তেলটার মধ্যে ডিমটা ভেজেছিলাম সেই তেলটার মধ্যে পেঁয়াজ এবং রসুনের কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে এখন সবগুলি মশলাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আবার মশলাটাকে এলাচ, দারচিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে যে ডিমগুলি ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিব। তো মশলার সাথে ডিমগুলিকে একটু কষিয়ে নেব একটি ঢাকনা দিয়ে ঢেকে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব। উপর থেকে 2টি কাঁচামরিচ দিয়ে দিব, তাতে একটু ভালো ফ্লেভার আসবে। আর অনেকে ডিমের গ্রানটা নিতে পারে না, তার জন্য এরকম একটি লেবুর টুকরো নিয়ে তার থেকে কিছু পরিমাণে লেবুর রস এভাবে দিয়ে দিতে পারেন, বা ধনে পাতা দিয়ে দিতে পারেন। তাতে করে ডিমের স্মেলটা থাকে না। জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। এটা আমি একদম শুকনো শুকনো করে নেব, তাহলে তৈরি হয়ে যাবে মজাদার একটি ডিমের রেসিপি। অল্প সময়ে একদম শর্টকাট করার জন্য এই রেসিপিটা একদম সহজ। তো ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তৈরি হয়ে গেল 2টি ডিম দিয়ে মজাদার একটি রেসিপি। তো এরকম একটি রেসিপি যদি দুপুরের খাবারে থাকে তাহলে অন্য কোনো আর রেসিপির প্রয়োজন হবে না। গরম ভাতের সাথে এই রেসিপিটা একদম জমে যাবে।
তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।